ভিতরে, ঠিক না? হ্যাঁ, ও কই, ঠিক না? বেশি বিরক্ত করলে কেস লাগাই দিব, ঠিক না? জান্নাতে এরকম না, যে গাবে তোমার সামনে ও তোমার, যে নাচবে তোমার সামনে ও তোমার। আরে এটা তো বহুত বড় কথা। যার চোখে তোমার চোখ লাগবে ও তোমার। খালি তুমি চোখ দিয়ে দেখছো, বাস তোমার। আল্লাহ বানায় রাখছেন। আমাদের নবীজি চোখে দেখা আয়েশা বলছে। এই জন্য আমিও বলি যে আমি চোখে দেখা আপনাদেরকে বলতেছি। নবীজি চোখে দেখা আয়েশা বলছে। আল্লাহ হাঁটু পর্যন্ত বানাইছেন মুস্ক দিয়া, কোমর পর্যন্ত বানাইছেন আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত বানাইছেন জাফরান দিয়া, উপরের চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুল দিয়ে 120 ফিট হবে। 3 কিলোমিটারের ঘেরে লেহেঙ্গা পরা থাকবে। 3 কিলোমিটার ঘের। ওই লেহেঙ্গা সুতা দিয়া না, আল্লাহ নূরের সুতা দিয়া বানাবে। দুনিয়ায় অনেকের মনে চায়, আল্লাহ অর্থ দিছে, হ্যাঁ, অর্থশালী মানুষগুলা যদি দুনিয়ায় চায় যে ডেলি আমি 70 বার কাপড় চেঞ্জ করব, এরকম অ্যাবিলিটি তো অনেকের আছে না নাই? হ্যাঁ, কিন্তু যদি ওই ডেলি 70 বার কাপড় চেঞ্জ করা শুরু করে, তো বাড়িওয়ালারাই বলবে মাথা মনে হয়, পাবনা মনে হয় নেওয়া দরকার। পাবনা মনে হয়, পাবনা মনে হয়। নাইলে 24 ঘন্টায় 25 ঘন্টাও যদি হয় তাহলে 50 ঘন্টা। 24 ঘন্টায় 70 বার কাপড় চেঞ্জ করলে কয় মিনিট পর পর একবার চেঞ্জ করতে হইব দেখেন। হয় যদি এই কয় মিনিট পর পর একবার কাপড় চেঞ্জ করে, ও যদি বলে আমাকে আল্লাহ অ্যাবিলিটি দিছে, অসুবিধা কি, আমি চেঞ্জ করব, কিন্তু এই যুক্তি গড়ালারা মানব না। গড়ালারা বলবো পাবনা মনে হয় চুপে চাপে নিয়ে গেলে ভালো হয়। বইলা তো নেওয়া যাবে না, গাড়িতে উঠায়া কোনো মতে এদিক ওদিক ঘুরাইয়া এনায়তপুর নিয়ে ফালানো যায় কিনা দেখ, পাবনা নিয়ে ঢুকানো যায় কিনা দেখ। নাহলে 70 বার কাপড় চেঞ্জ করবে কেন? কিন্তু জান্নাতে কয়বার চেঞ্জ করবে? কয়বার? ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই যে দুইয়া আবার ইস্তারি করে পড়বেন। ওয়াশিং মেশিন জান্নাতে নাই। জান্নাতে কোনো ধোয়ার সিস্টেম নাই। জান্নাতে পুরান কাপড় রাখার কোনো আলমারি নেই। এটা চিন্তা করেন না আপনি, যে আপনি যেটি পড়বেন এটি আলমারি পড়বেন নিজের। আমাদের বাড়ির মতো মাঝে মাঝে মনে চায় নিজের ঘরে নিজে আগুন দেই, কেননা পুরা যেই আলমারি খুলি ওটার মধ্যে পুরান কাপড়। পুরান কাপড় দিয়ে আলমারি ভরা, এর চেয়ে বড় বোকামি আর কিছু আছে নাকি? হ্যাঁ, কি আপনাকে বাড়িতে মনে হয় সব নতুন কাপড়? পুরান কাপড় দিয়ে তো আলমারি ভরা, ঠিক না? কি বলেন? পুরান কাপড় গুলা বাড়ি করে দিলে এতগুলো আলমারির দরকার আছে নাকি? আর এতগুলো টাকার গণারও দরকার আছে? জান্নাতে কোনো পুরান আলমারি, কাপড় রাখার আলমারি নেই, নাই জান্নাতে। এই জন্য মেরে দোস্ত শেষ কথায় চলে আসছি, শেষ কথায় চলে আসছি। আসেন শিখি। ওলামায়ে কেরাম এটাই বুঝাইতে চাইতেছে, এই দিকেই আপনাদেরকে নিয়ে যেতে চাইতেছে। এই জন্যই হাতে পায়ে ধরতেছে, এই জন্যই বারবার বুঝাইতে চাইতেছে যে আসেন শিখেন। এইখানে যদিও নাকি আশা পূরণের জন্য, চাওয়া পাওয়ার জন্য রাত নাই দিন নাই, 24 ঘন্টা। এমনকি যে আল্লাহ শতবার আমাকে পছন্দ করা উম্মতে মুহাম্মদী বানাইল, শতবার পছন্দের পরে ওই আল্লাহ ডাকে, তারপরে পর্যন্ত আসে না। ওই জান্নাত দেওয়ার জন্য ডাকে, ওই রাজত্ব দেওয়ার জন্য ডাকে,
5 বেলার ডাক কেন? নিয়ে আসেন এখানে মক্তবের ছেলে, 3 নম্বর হাদিস আপনাকে শুনায়া দিবে যদি জিজ্ঞাসা করেন এদেরকে। 3 নম্বর হাদিস মক্তবের, মিফতাহুল জান্নাতি আস-সালাহ। আল্লাহ জান্নাতের চাবি দেওয়ার জন্য না ডাকে, তারপরও আসেন। এই জন্য আসেন। আর কতদিন বেহুশ থাকবেন? হুশে আসেন। মউত কখন চলে আসবে কেউ জানি না। জানেন কখন মউত আসবে? কেউ জানি না মউত কখন চলে আসবে। না বৃদ্ধ জানে, না যুবক জানে, না বিজ্ঞানী জানে, না সাধারণ জানে। কেউ জানে না মউত কখন চলে আসবে। এই জন্য আসেন, হক্কানি আলেমদের কথা শুনা নিজেকে প্রস্তুত করি। আর এই উম্মতের জন্য তো আমি দেখাইলাম প্রস্তুতি অনেক সহজ, কোনো কঠিন না। একজন ফেরেশতা আমার পক্ষ হইয়া মাগফিরাতের দোয়া করতে থাকবে, এটাও মনে হয় যে বাহিরে গেলে পাওয়া যেত না। দ্বিতীয়, আরেকজন ফেরেশতা রহমতের দোয়া করবে যতক্ষণ আমি মসজিদে নিশ্চুপ বসে থাকব। তাহলে এই 3টা জিনিস তো বাহিরে পাওয়া যেত না। হয়তো বাহিরের ফজিলত গুলা পাওয়া যেত, কিন্তু এই বিশেষ জিনিসটা পাওয়া যেত না। এই জন্য মনে হয় আজকে এই মজমাবাসীকে বা এইখানে যারা আসবে তাদেরকে আল্লাহ কোরআনী মাহফিলেরটা তো দিবেনই, আলাদা এই 3টা জিনিসও মনে হয় দিবেন। বেশি বেনিফিট পাওয়ার জন্য মনে হয় আজকে আল্লাহ মসজিদে এটাকে নিয়ে আসছেন। যদিও হওয়ার কথা ছিল ময়দানে, কিন্তু মন ভাঙ্গার কিছুই নাই। মন তো ওরা ভাঙ্গে যাদের লস হয়। আমাদের তো কোনো দিক দিয়েই লস নাই, ঠিক না? লস আছে নাকি? এই উম্মতের কোনো দিক দিয়ে লস নাই। লস হইল লাভ, লাভ হইল লাভ। লস হইল, যদি চোখের দৃষ্টিতে লস দেখছি, ময়দানে হইলে লোকজন আসা সহজ ছিল, অনেক লোক হইতো। 5 তলা সিঁড়ি বাইয়া কেউ উপরে উঠবে, চোখে লস দেখতেছি, ঠিক না? কিন্তু আসলে লস না। এই উম্মতের লস হইল লাভ, লস হইল লাভ হইল। আমি দেখাইতেছি, কোনো একজন আবেদ ব্যক্তি যদি বিছনায় পড়া গেল, এখন বাহ্যিক দৃষ্টিতে আপনি কি দেখতেছেন? যে অসুস্থতার কারণে বিছনায়, এত বড় আবেদ কিন্তু কোনো ইবাদত করতে পারতেছে না। বাহ্যিক চোখে দেখা যাইতেছে কি লস, ঠিক না? মনে হয় বুঝাইতে পারি। বাহ্যিক দৃষ্টিতে কি দেখা যাইতেছে? লস। সে বিছনায় পড়া, কাতরাইতেছে, ইবাদত বন্দেগী করতে পারতেছে না, কিন্তু আসলে লস না, লাভ। কেননা হাদিসে আছে এরকম ব্যক্তি যখন বিছনায় পড়ে, আল্লাহ ফেরেশতাকে বলে, উকতুব আমালাল্লাযী কানা ইয়ামালু ফিস সিহ্হা, ওই সওয়াবগুলা লিখতে থাকো যেগুলা সে সুস্থ অবস্থায় করতে ছিল, অসুস্থ অবস্থায় করতে পারে নাই বিদায় তুমি আর সওয়াব থেকে বঞ্চিত করো না, আর সওয়াবগুলা লিখতে থাকো। তাইলে এই সওয়াবগুলা লেখা হইতেছে, লস হইল, আরো লাভ দেখাইতেছি। সে যখন আহ আহ করতে থাকে, তা আল্লাহ বলে লিখতে থাকো। এ বলছে আহ, তুমি লেখো সুবহানাল্লাহর সওয়াব। হ্যাঁ, হাদিসে আছে আনিনুল মারিদি তাসবিহুন। সে যখন আহ আহ করতে থাকে, তা আল্লাহ বলে সে বলছে আহ, তুমি লেখো সুবহানাল্লাহ। সিয়াহাতুহু তাহলিলুন,
যখন সইতে না পেরে চিৎকার দিতে থাকে, তা আল্লাহ বলে লিখতে থাকো লা ইলাহা ইল্লাল্লাহর সওয়াব। এখন লা ইলাহা ইল্লাল্লাহর সওয়াব কতটুকু হবে বলেন না কেউ একটা ধারণা দিয়া? কতটুকু? 2-4 কেজি হবে? আচ্ছা, টন কতটুকু? লা ইলাহা ইল্লাল্লাহ যেটা ছাত্র বললো ওইটাই বলি। লাউ উদিয়া ফি কাফা, যদি লা ইলাহা রাখা হয় কোনো একটা পাল্লায়, ওয়াস সামাওয়াতু ওয়াল আরাদিন ওয়া মা ফিহিন্না ফি কাফা, 7 আকাশ জমিন সবকিছু যদি এক পাল্লায় রাখা হয়, লা রাজাহা লা ইলাহা ইল্লাল্লাহ, তো লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাই বাড়ি হবে। তো লাভ না লস? দিল চিৎকার, মিলল কি? লা ইলাহা ইল্লাল্লাহ সওয়াব। বলল আহ, লেখা হইল কি? তাকাল্লুবুহু আন যামবিন ইলা যামবিন। যখন ছটপট করতে থাকে, ছটপট বোঝেন তো কি? এপাশ ওপাশ করতে থাকে, ঠিক না? একবার বয় একবার শোয়, ছটপট করতে যখন থাকে, তো আল্লাহ বলে লেখো, আল্লাহ বলে লেখো। বলে কি লিখবো? বলে দুশ্মনের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে লড়লে যে সওয়াব পাইতো ওই সওয়াব আমলনামায় লিখতে থাকে। তো বিছনায় চিৎপটং হয়ে লাভ হইল না লস হইল? চিৎপটং বুঝুন তো, চিৎপটং। তো আজকেও আমাদের লস নাই, যদিও হওয়ার কথা ছিল কি হইতেছে কোথায়? লস হয় না, লস হয় না, লাভই হয়েছে। কি লাভ হয়েছে না হয় না? হয়তো কর্তৃপক্ষের মন ভাঙ্গা গেছে যে হওয়ার কথা ছিল ময়দানে, হইতেছে মসজিদে, তাও 5 তলার উপরে, ঠিক না? লোকজন আসবে কি আসবে না? আমার বিশ্বাস এটা যে লস হয় না, লাভই হয়েছে। আমি তো একটু দেখাইলাম আপনাদেরকে, আরো দেখানো যায় যে কত লাভ হইল। লাভই লাভ। আল্লাহ চান নাই, আমরা চাইলে কি হবে? ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। মানুষে তো কত কিছুই চায়, মানুষের জীবনের তুলনায় আকাঙ্ক্ষা বেশি, ঠিক না? সত্য তো? জীবনের তুলনায় আকাঙ্ক্ষা কয় গুণ বেশি? জীবনের তুলনায় আকাঙ্ক্ষা অনেক অনেক বেশি, ঠিক না? জীবনটা 60-70 বছর, আকাঙ্ক্ষা যদি দেখা যায় তো 1000 বছরও পুরো হবে কিনা সন্দেহ আছে। মানলাম 1000 বছর পাইল, তো আরো তো 1000 বছরে আকাঙ্ক্ষা তো বাড়তেই থাকবে, ঠিক না? কি 1000 বছরে দেখা যাবে লাখ বছরের আকাঙ্ক্ষা হয়ে যাবে, ঠিক না? হ্যাঁ, কিন্তু বাঁচবে 1000 বছর, আশা আকাঙ্ক্ষা কত দিনের? লক্ষ বৎসরের আকাঙ্ক্ষা, ঠিক না? মানুষের জীবনটা ছোট কিন্তু আশা অনেক বড়। মানুষের জীবনটা ছোট কিন্তু চাওয়া অনেক বেশি, ঠিক না? চাওয়া বেশি না? না বেশি না? 5 ওয়াক্তে কতটি চান? চান না? হ্যাঁ, কতগুলা চান বলেন? প্রতিদিন আল্লাহর কাছে আমরা কতগুলা চাই? মানুষের জীবনের তুলনায় চাওয়া অনেক বেশি। আফসোস তো এখানেই
যেই মানুষের জীবন আর তুলনায় চাহিদাটা অনেক বেশি, অবর্ণনীয় বেশি, অসংখ্য বেশি, জীবনের চেয়ে চাওয়া অনেক অনেক বেশি। কিন্তু আফসোস তো এইখানেই যে ওই মানুষটা শিখলো না, জানলো না যে এই চাওয়ার আকাঙ্ক্ষা আমার ভিতরে কে দিছে? কে দিছে? আল্লাহ দিছে না? আকাঙ্ক্ষা কে দিছে? আকাঙ্ক্ষা তৈরি হওয়ার মতো মেশিনটা কে দিছে? আপনি বলবেন আকাঙ্ক্ষা তো মনে হয়, মাইনা নিলাম, কিন্তু মনটা কে দিছে? কিন্তু আফসোস তো এখানেই যে মানুষটা শিখলো না যে আমার যে আকাঙ্ক্ষা এটা আসলেই কি এখানে পুরা হবে না অন্য কোথাও পুরা হবে? একটা যৌক্তিক কথা, এইখানে আকাঙ্ক্ষা পুরা হয় কি করে? দুনিয়ার পরিধিটা যদি আপনি মাপেন তাহলে মাত্র 24,000 মাইল। আমাদের দুনিয়াটা মাত্র কত মাইল? মনে হয় এরা বিশ্বাস করে না। করেন বিশ্বাস? বাব্যবে বোঝা যায় আপনারা বিশ্বাস করতে চান না। কি 24,000 মাইল না? তো ছোট কিতাব লেখা আছে, যখন আমরা স্কুলে পড়ছি তখন লেখা আছিল কিতাবে, স্কুলের বইতে, পার ঘন্টায় 1000 মাইল অতিক্রম করে 24 ঘন্টায় একবার ঘুরা দুনিয়া প্রদক্ষিণ করে। এই জন্য আমাদের রাত দিন 24 ঘন্টায়, ঘন্টায় 1000 মাইল, 24 ঘন্টায় 24,000 মাইল একবার প্রদক্ষিণ হয়, দুনিয়া ঘোরে। ঘন্টায় 1000 মাইল গতিতে ঘোরে, 24 ঘন্টায় একবার প্রদক্ষিণ হয়। এই জন্য আমাদের রাত দিন 24 ঘন্টায়। বোঝা গেল আমাদের দুনিয়াটা 24,000 মাইল। কত? 67টি ভাগ পানি, 33